নমস্কার বন্ধুরা, চিরসকার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো, যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কমলিনী এবং মিঠিল নিজেদের মতো কথা বলছে। মিঠিল বলে, কৃষাণু আর মিঠির সম্পর্কটা তো আমরা নিজেদের চোখে হতে দেখছি, আর মিঠি এখন যতই আপত্তি করুক, আমি কিন্তু দেখেছি মিঠিও কিন্তু কৃষাণুকে অল্প অল্প পছন্দ করছে। আর কৃষাণু তো মিঠির থেকে একটু বড়, আর আমি দেখেছি মিঠি কিন্তু সবসময় একটা ফাদার ফিগার খোঁজে। সেদিক দিয়ে দেখতে গেলে কৃষাণু কিন্তু ওর জন্য একদম পারফেক্ট। দেখবে ওদের ভালোই হবে। কমলিনী বলে যে ভালো হলেই ভালো। ওদেরকে জয়েন করে নতুন। নতুন বলে চায়ের কথা বলে দিয়ে এসছি, কাউকে তো একটা কাজের কাজ করতে হবে। কমলিনী বলে, ঠিক আছে তাহলে তুমি বসো, আমি গিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি। নতুন বলে, না না, ওইসব তো বলার কথা। তা আমাকে ছাড়া কি কথা হচ্ছে দুজনের মধ্যে? কমলিনী বলে, মেয়েদের মধ্যে এমন কত কথা থাকে। নতুন বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠে যাচ্ছি। কমলিনী বলে, আমি কি সে কথা বলেছি? চুপ করে বসো এখানে। নতুন বলে, কত ভালো লাগছে বলো, সবাই মিলে ঘুরতে এসছি। কতদিন পরে ঘুরতে এলাম সবাই মিলে, কিন্তু আমার খারাপ লাগছে মাসি এবং বড় মাসির জন্য। কমলিনী বলে, কি আর করবে বলো, বড় মাসির শরীরটা ভালো নয়, আর এতটা জার্নি দুজন বয়স্ক মানুষ নিতেও পারতো না। বরং ওদের কাছে পিঠে কোথাও একটা থেকে ঘুরিয়ে আনবো পরে। এরপরে নতুন মিটিলকে জিজ্ঞেস করে, কি মিটিল, অল্প অল্প মন খারাপ করছে তাই না? বাবিল নেই বলে একটু মন খারাপ, বাবিল এলে ওইটুকুনি মন খারাপও থাকতো না। মিটিল বলে যে না, তার কোনো মানে নেই, হয়তো বাবিল এলে এইটুকুনি যা এনজয় করছি সেটাও করতে পারতাম না। এরপরে কমলিনী বলে যে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চাগুলো তাড়াতাড়ি দিতে বলো। নতুন বলে, আসলে অনেকগুলো চা তো, তাই একটু সময় লাগছে। ওদিকে কৃষাণু ও বুবলাইকে একই কথা বলে যে এবারে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এবং যে চা দিচ্ছে তাকে বলে যে চাগুলো তাড়াতাড়ি দিই না, আমরা কিন্তু অলরেডি অনেকটা লেট। আর ওপারে চা না পেয়ে কমলিনীর বাবার মেজাজ খারাপ হয়ে গেছে। কমলিনীর মাকে এসে বলে, তোমার যত বয়স বাড়ছে শুধু খাই খাই বাড়ছে, শুধুমাত্র খাওয়া দাওয়ার জিনিস নিয়েছো। তুমি জানো না চা না পেলে আমার কিরকম হয়? চাটা নিয়ে আসতে পারো নি? কমলিনীর মা বলে, অতই যখন চায়ের নেশা, তাহলে তো নিজের চাটা নিজেই করে নিয়ে আসতে পারতে। এই বয়সে এসেও কি আমাকে সব দিকে খেয়াল রাখতে হবে? প্রাঞ্জল বলে, আহ, পাবলিক প্লেসে কি হচ্ছে, আর আমরা তো চায়ের জায়গাতেই এসছি। কমলিনীর বাবা বলে, তুমি বুঝবে না, তোমার তো আর চায়ের নেশা নেই, আমার যে কি হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কমলিনীর মা বলে, পাবলিক প্লেসের কথাটা তুমি আমাকেই শোনালে, আর তোমার দাদা যে চেঁচামেচি করছে সেটা বুঝতে পারছো না? এরকম অশান্তি শুনে নতুন আর কমলিনী চলে আসে। নতুন বলে যে কি হয়েছে, এই তো চা বলা হয়েছে, চা চলে আসবে। কমলিনী বলে, বাবা তুমি কি আমাদের এই ঘুরতে যাওয়াটাকে মাটি করে দিতে চাইছো? কমলিনীর মা বলে, তোমার সাথে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। কমলিনীর বাবা এরপরে বলে, তাহলে ভুলটাকে সংশোধন করে নাও। যাকে এই কথার মাঝখানে গরম গরম চা নিয়ে বুবলাই আর কৃষাণু হাজির। এরপরে কন্টেন্ট না থাকলে যা হয়, সবাই মিলে লেরো বিস্কুট নিয়ে পড়ল। বুবলাই বলে, এখানে কিন্তু লেরো বিস্কুট আছে। আর সেই বিস্কিটের কথা শুনে নতুনের জিভে জল চলে আসে। কমলিনী বারণ করলে নতুন বলে, এই তো একটা দিন এসছি, আজকের দিনে নো রেস্ট্রিকশন। কমলিনী বলে, গাড়িতে তো খেতে খেতেই এলে। নতুন আবারও নো রেস্ট্রিকশন কথাটা মনে করিয়ে দেয় এবং বুবলাইকে বিস্কিটটা আনতে বলে। বলে যে এখন এদের কাছে এই বিস্কিটগুলো খেয়ে নিই, তারপরে যা বেঁচে থাকবে সেগুলো নিয়ে যাব। প্রাঞ্জল বলে যে বিস্কিটগুলো নিয়ে যাওয়ার কি আছে? নতুন বলে, এই যে কৃষাণুদের বাড়িতে যাচ্ছি, এমন তো হতেই পারে ওদের বাড়িতে বিস্কিট নেই, আমাদের চায়ের সাথে বিস্কিট দিতে পারলো না, তখনই বিস্কুটগুলো কাজে লাগবে। কৃষাণু বলে, এ কী কথা, আপনার যদি ওখানে লেরো বিস্কুট লাগে তাহলে আমি আপনাকে 500টা লেরো বিস্কিট এনে খাওয়াবো। এরপরে কুর্চিকে আদর করে অয়নদীপ বিস্কিট খাইয়ে দেয়। আর ওদিকে যে ডাকাত দল কমলিনীদের এতক্ষণ ধরে স্পট করছিল, তারা ডিরেক্ট চলে আসে কমলিনীদের কাছে। তাদের মুখ মাফলার দিয়ে বাঁধা। কৃষাণুকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা আপনারা কোথা দিয়ে এসছেন? কৃষাণু বলে, কলকাতা দিয়ে এসছি। আচ্ছা কোথায় যাবেন? কৃষাণু বলে দেয় যে মিহিরপুরে যাব। এরপরে জিজ্ঞেস করে যে মিহিরপুরে কোথায় গিয়ে উঠবেন? কৃষাণু এও বলে দেয় যে সেনগুপ্ত বাড়িতে গিয়ে উঠব। তারপরে কৃষাণু ওদের জন্য চাও অর্ডার দেয়। আচ্ছা এরকমভাবে বাইরের লোকেদের কে নিজেদের লোকেশন দিয়ে দেয় আমি তো বুঝতে পারছি না।
ডাকাতদের নিজেদের ডেস্টিনেশন দিয়ে দেওয়ার পরে কৃষাণু গিয়ে মিঠির কাছে বসে। মিঠিকে বিস্কিটটা অফার করে বলে চলবে। মিঠি না করলে কৃষাণু বলে যে হ্যাঁ, বড়লোকের মেয়েদের এসব বিস্কিট আবার চলে না। মিঠি বলে অমনি খোটা দেওয়া শুরু। কৃষাণু বলে খোটা কোথায় দিলাম? আমি তো বললাম বড়লোকের মেয়েরা খায় না, কিন্তু বড়লোকরা খায়, বড়লোকের ছেলেরা খায়। মিঠি বলে আমি তো আর রাক্ষস নই যে সারা গাড়ি এত কিছু খাওয়ার পরেও এসে এখানে বিস্কিট খাবো। কৃষাণু বলে বিস্কিট খাবে না তো তুমি কি খাবে? মিঠি বলে আর কি খাবো, আর কিচ্ছু খাবো না। কৃষাণু বলে না, বিস্কিট খাবে না? আর কিছু খাবে না সারা রাস্তা? আর কিছু খাওয়ার ইচ্ছে নেই? মিঠি কৃষাণুকে বলে ইউ আর গোয়িং টু ফার। কৃষাণু বলে যে না না, আমি তো শুধু এটাই জিজ্ঞেস করলাম যে কী খাবে। বিস্কিট খাবে না তো কী খাবে, চানাচুর খাবে? মিঠি বলে তুমি এখানে কেন এসছো বলো তো, ওইখানে যাও। কৃষাণু বলে না না, একসাথে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। মিঠি জিজ্ঞেস করে কী অভ্যাস হয়ে গেছে? কৃষাণু বলে এই যে তুমি আমার গাড়িতে আমার পাশে বসেছিলে, ওই পাশে বসাটারই অভ্যাস হয়ে গেছে। মিঠি বলে যে তাহলে ঠিক আছে, আমি আমার গাড়িটা বদল করে নিচ্ছি, তাহলে এই অভ্যাসটা চলে যাবে। কৃষাণু বলে তুমি খুব রুড, তুমি খুব নিষ্ঠুর। এরপরে বুবলাই কৃষাণুকে ডাকে। বুবলাই বলে যে কৃষাণু ওখানে কি করছো, এখনও কটা লেরো বিস্কিট বেঁচে আছে, চলো আমরা দুজনে মিলে বিস্কিটগুলোকে শেষ করি। এরপরে কৃষাণু উঠে আসে এবং কমলিনীর মা এবং বাবাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, রাগ মিটল আপনাদের? কমলিনীর মা বলে আর রাগ, এই বুড়ো যেখানেই যাবে চা চা করে আমার মাথা খারাপ করবে। কমলিনীর বাবা বলে কেন তুমি কি জানো না চা ছাড়া আমার চলে না? প্রাঞ্জল বলে যা, চা তো খাওয়া হলো, তারপরেও এত কথা কেন হচ্ছে? কমলিনীর বাবা বলে সারাদিন তো আমার ওপরে নজরদারি করে যাও, আর আমার যে একটু চা লাগবে সেটা বুঝতে পারো না? বউ তো আনেনি, যেন দাঁড়ো আনেছি। কমলিনী বলে বাবা তুমি যদি আরও বাজে কথা বলো আমি কিন্তু মাকে নিয়ে এক্ষুনি চলে যাব। কমলিনীর মা বলে হ্যাঁ চল তো, চলে যাই আমরা, আমি এখানে থাকবো না, আমাকে খালি অপমান করা হচ্ছে। প্রাঞ্জল বলে যে হ্যাঁ, তোমার এই অপমান আমরাও দেখতে পাচ্ছি না, আমিও চলে যাব। বুবলাই বলে যে হ্যাঁ, সব জনতা এক হও, দিনের অপমান আমরা আর দেখতে পাচ্ছি না, আমরা সবাই মিলে চলে যাব। এবং এই বলে কমলিনীর মা ওখান থেকে উঠে যায়। কুর্চি কাকামণিকে বলে যে দেখুন, আপনার জন্য যদি আমাদের ঘোড়াটা বানচাল হয় না, তাহলে আপনাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এরপরে অয়নদীপ আর কুর্চি বাইরে আসে। অয়নদীপ কমলিনীর মাকে বলে যে দেখুন, আমার কিন্তু এসব উত্তেজনা ভালো লাগে না, আমার 1% হার্ট ব্লকেজ বেঁচে আসে, আর এখন যদি এত উত্তেজনা আমাকে দেখতে হয় তাহলে কিন্তু যখন তখন যা ইচ্ছে হয়ে যাবে, আপনারাই কিন্তু রাস্তাঘাটে অসুবিধায় পড়বেন। কুর্চি বলে যে দেখুন কাকিমা, ওর যদি এখন কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে বলুন, দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা হয়েছে। কমলিনীর মা বলে আচ্ছা আমার অপমান হয়েছে, তোমরা কেন এত গায়ে মাখছো? আমি কি সবসময় এখানে বসে অপমান শুনবো নিজের? অয়নদীপ বলে ঠিক আছে, আপনার অপমান হয়েছে তো তাহলে চলুন, আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি, এত উত্তেজনার থেকে আমি আপনি দুজনে চলে যাব, এটাই ভালো হবে। কুর্চি বলে কিন্তু আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? কমলিনীর মা বলে ঠিক আছে, আমার জন্য কাউকে অত ত্যাগ স্বীকার করতে হবে না, এবারের মতো মানিয়ে গুছিয়ে নিচ্ছি, কিন্তু আর যেন কেউ আমার সাথে বাড়াবাড়ি না করে। কুর্চি বলে যে আপনি কি গাড়িটা চেঞ্জ করবেন? কমলিনীর মা বলে চেঞ্জ করলে তো বাঁচাই যেত, কিন্তু ওই যে উনার ওষুধ আছে, আমি যদি গাড়ি চেঞ্জ করি ওনাকে ওষুধের কথা কে মনে করিয়ে দেবে? কুর্চি বলে যেই মানুষটা সবসময় আপনাকে অপদস্থ করছে, ওনার ওষুধের কথা ভাবছেন কেন, কোনো দরকার নেই ওসব ভেবে। কমলিনীর মা বলে যে না বাবা, ওই ওষুধগুলো না খেলে তো ওনার আবার বিপদ হয়ে যাবে, কত বড় বিপদ থেকে উঠেছিল, ওই ওষুধই তো বাঁচিয়ে রেখেছে। অয়নদীপ বলে ওনাকে ওষুধগুলো খেয়ে নিতে বলুন, নিজে নিজে খেয়ে নেবে। কমলিনীর মা বলে খাবে না, সেই কারণেই তো আসতে হয়েছে, আর এখনও ওনার সাথেই যেতে হবে। প্রাঞ্জল কমলিনীর বাবাকে বলে তুমি যদি আর একটা কথা বলেছ তোমাকে কলকাতা পাঠিয়ে দেবো। এরপরে কমলিনীরা গাড়িতে উঠলে ডাকাত দল কাউকে একটা ফোন করে এবং মিহিরপুরে পৌঁছাতে বলে। এবং আজকে এভাবে এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।